এই বেবি ফ্রকটা দেখে অনেকেই বলছেন এটা কিভাবে তৈরি করছেন। তাই আজ কোনো অংশ বাদ নয়, শুরু থেকে শেষ পর্যন্ত কাটিং, সেলাই আর সম্পূর্ণ তৈরির পুরো প্রক্রিয়া আপনাদের সামনে দেখাচ্ছি। আমরা কাপড় নিয়েছি মাত্র 2 গজ পরিমাণ, 2 হাত বহরের প্রিন্টের এই কাপড়টি আমরা একটি মাথায় সমান করে দাগ দিয়ে কাটিং করে নিলাম। এবারে 1/2 ইঞ্চি রেখে একটি দাগ দিলাম। এই দাগ থেকে আমরা হাফ বডির মাপ 7 ইঞ্চি বাদ দিয়ে আমরা লম্বায় 24 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এবং সেলাই মার্জিনের একটি দাগ দিয়ে আমরা দাগটাকে স্কেল দিয়ে টেনে নিচ্ছি। দেখুন আমরা একসঙ্গে দুইটি ঘেরের পার্ট কাটিং করে নিচ্ছি। এই পার্ট দুটোকে রেখে আমরা এখানে এই কাপড়টাকে সিঙ্গেল করে 4 ভাঁজে ভাঁজ দিয়ে পায়ের সাইডে একটি দাগ দিলাম। হাফ বডির জন্য 7 এবং 1 ইঞ্চি প্লাস নিয়ে আমরা দাগ দিয়ে নিলাম। দেখুন এবার গলার জন্য 2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি এবং কাঁধের জন্য 5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি। দাগগুলোকে স্কেল দিয়ে টেনে নিচ্ছি। আপনিও এভাবে স্কেল দিয়ে দাগগুলোকে টেনে নেবেন। এবার আমরা গলার জন্য নিচের দিকে 4.25 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এবং আর মহলের জন্য 5 ইঞ্চিতে দাগ দিয়ে এই দাগগুলোকেও স্কেল দিয়ে টেনে নিচ্ছি। দেখুন আমরা গলার নিচের অংশে 2 সুতা কমিয়ে একটি দাগ দিলাম। বডির 4 ভাগের 1 ভাগ সেলাই মার্জিন এবং কোমরের 4 ভাগের 1 ভাগ এবং সেলাই মার্জিনে দাগ দিয়ে নিচ্ছি। আপনি এভাবে দাগ দেওয়ার পরে সুন্দর করে গলাটাকে মার্ক করে নেবেন এবং আর মহলের সাইডটাকে সুন্দর রাউন্ড শেপ দাগ দিয়ে নেবেন। এবারে আমরা প্রথমে গলার এই কাপড়টা কাটিং করে নিচ্ছি। দেখুন হালকা একটু শেপ দিয়ে নিচের দিকে কমিয়ে রেখে আমরা আর্মহোলের সাইডটা কাটিং করে দিলাম। এবার আমরা একটু শেপ দিয়ে নিচ্ছি। এভাবে সামনা পার্ট এবং পিছন পার্ট একসঙ্গে কাটিং করে নিলাম, নিচে সমান করে নিলাম। এবারে চেন দেওয়ার জন্য পিছনে একটু মার্ক করে নিলাম। দেখুন আমাদের সামনে এবং ব্যাক কাটিং হয়ে গেল। আমরা হাফ বডির কাপড়টি কাটিং করে নিলাম। এবারে এখানে 2টি দাগ দিয়ে নিলাম কাপড়টিকে সমান করার জন্য এবং সেলাই মার্জিনের জন্য। হাতার জন্য আমরা 5.5 ইঞ্চিতে দাগ দিলাম এবং সেলাই মার্জিনে দাগ দিলাম। দেখুন আমরা 2.5 ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নিলাম। এবার আমরা ঘেরটা দেখে হালকা সেলাই মার্জিন রেখে সুন্দর করে স্কেল দিয়ে হাতা কাটিং করে নিচ্ছি। অবশ্যই এই হাতাগুলো এই জায়গায় কাপড় যদি আপনি 2.5 হাত বহরের কাপড় দিয়ে তৈরি করেন, সেক্ষেত্রে এই মাপটি আপনার জন্য উপকারী হবে। দেখুন আমরা হাতা কাটিং করে নিচ্ছি। আপনিও এভাবে একসঙ্গে 2টি হাতা কাটিং করে নেবেন। এখানে আমরা 3.5 ইঞ্চি দূরে একটু দাগ দিয়ে মার্ক করে নিচ্ছি। এই জায়গার মধ্যে আমরা কুচি দিয়ে দেব। দেখুন আমরা কাটিং এর পর্ব এখানেই প্রায় শেষের দিকে। আমরা বেল কাটিং করে নিচ্ছি। 2টি বেল 2টি সাইডে এই যে আমাদের দিব আমরা। এবারে আমাদের যে কাপড় আছে অবশিষ্ট কাপড়, এই কাপড় থেকে আমরা গলার পট্টি কাটিং করে নিচ্ছি। অবশ্যই টুকরা কাপড় দিয়ে আপনি সুন্দর করে এই গলার পট্টি গলাটাকে বসিয়ে দিয়ে কাটিং করে নেবেন। আমরা গলার পট্টি কাটিং করে নিচ্ছি। দেখুন একদম A to Z সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি আজকের ভিডিওতে আপনি কিভাবে একটি সুন্দর স্টাইলিস্ট বেবি ড্রেস আপনার বেবির জন্য অথবা কাস্টমারের জন্য তৈরি করবেন। প্রতিনিয়ত এরকম ভিডিও থাকছে আমাদের পেজ এবং চ্যানেলে। আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর একটি লাইক করতে ভুলবেন না, একটি কমেন্টে বলে যাবেন আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। দেখুন আমরা ঘটি হাতার জন্য হাতার পট্টি কাটিং করে নিচ্ছি। আপনিও আপনার বেবির মাপ অনুসারে এই হাতার পট্টি কাটিং করে নেবেন। এবার হাতার এই মাথায় আমরা যে জায়গা রেখেছিলাম মার্ক করে রেখেছিলাম সেই জায়গায় কয়েকটি কুচি দিয়ে দিচ্ছি। দেখুন আমরা এই পট্টিটাকে নিচের দিকে ধরে উপরে আমাদের ভাও পাশ প্রথমে একটি সেলাই দিয়ে নিচ্ছি। এভাবে আমরা 2টি হাতাতেই সেলাই দিয়ে নিব সুন্দর এই ড্রেসটি তৈরি করার জন্য। দেখুন আমরা কুচি দেওয়া পার্টটাকে উল্টা বাহু দেখে হাতার 2টি পট্টি লাগিয়ে দিলাম। এবার এই কাপড়টাকে ভাঁজ দিয়ে সুন্দর করে একটি সেলাই দিয়ে দেবো, একদম মাথা দিয়ে একটি সেলাই দেব। দেখুন আপনি এভাবে একটি সেলাই দিয়ে সুন্দর এই হাতাগুলো তৈরি করুন। আমরা 2টি হাতায় সেমভাবে সেলাই দিলাম। এবার একটু দূর দিয়ে 100টা দূর দিয়ে আরো একটি সেলাই দিয়ে নিলাম। এবারে আমরা কয়েকটি কুচি দিয়ে নিচ্ছি। আমরা যে মার্ক করা 3.5 ইঞ্চি করে জায়গা রেখেছিলাম এই জায়গার মধ্যে কিছু কুচি দিয়ে দিচ্ছি। আমরা প্রতিনিয়ত এরকম কাটিং ও সেলাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অনেক আপু ভাইয়াদের যাদের বাসায় কাটিং টেবিল নাই তারা কিন্তু মেশিনের স্ট্যান্ডে বসে এই কাটিং এবং সেলাইটি করতে পারবেন। অনেকেই বলেন ভাইয়া কাটিং ভিডিও দেন। আসলে কাটিং ভিডিও কিন্তু আমি মেশিনের স্ট্যান্ডে বসেই কাটিং করেছি এবং সেলাই করে নিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনারও বানাতে ইচ্ছা করবে। আর এই ড্রেসগুলো এত পরিমাণ ভাইরাল, আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারও এই ড্রেসটির প্রতি অনেক ভালোবাসা জাগবে। আপনারও মনে হবে আমার বেবির জন্য একটি ড্রেস তৈরি করব। অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনিও এই ড্রেসটি তৈরি করতে পারবেন। দেখুন আমরা চেন লাগিয়ে দিচ্ছি। আমরা কিন্তু চেন লাগিয়ে দিচ্ছি, তবু এই চেনটা কিন্তু দেখা যাবে না উপর থেকে। আপনিও এভাবে চেন লাগিয়ে নেবেন। প্রতিনিয়ত এরকম ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন এবং আপনি চাইলে নিয়মিত এরকম ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে।
আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। আপনি আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছাতে পারে। দেখুন, আমরা গলার পট্টি লাগিয়ে দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা গলার পট্টি সুন্দর করার জন্য চাপ সেলাই দিতে ভুলবেন না। আমরা পিছন গলার পট্টি লাগিয়ে দিলাম, এবার সামনা গলার পট্টিও লাগিয়ে দিলাম। দেখুন, আমরা কান্দির সেলাই দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনিও কান্দিতে সুন্দর এই সেলাই দিয়ে দিবেন। আমরা কান্দিতে ২টি করে সেলাই দিয়ে দিচ্ছি। তারপরেও কিন্তু আমরা একটি টপসিন দিয়ে দেব। দেখুন, একটি চাপ সেলাই দিয়ে দিবেন। সুন্দর এই ড্রেসগুলো যেমন সুন্দর হওয়া জরুরি, পাশাপাশি এই ড্রেসগুলো টেকসই হওয়াটাও জরুরি। দেখুন, আমরা হাতা জয়েন্ট দিয়ে নিচ্ছি। আপনিও এই জায়গাতে মিডিল ঠিক রেখে হাতা জয়েন্ট দিয়ে নিবেন। আর এই হাতাগুলো সেলাই দিতেও ২টি করে সেলাই দিতে ভুলবেন না। ছোট্ট বাচ্চাদের ড্রেসগুলো যেমন সফট কাপড়ে তৈরি, ড্রেসগুলো পরতে আরামদায়ক হয়, তেমনি সঠিক নিয়মে আপনিও যদি কাটিং আর সেলাই করেন, তাহলে আপনার বেবি এই ড্রেসটি বারবার পরবে। আমাকে অনেক আপু ও ভাইয়ারা কমেন্টের মাধ্যমে লেখেন, ভাইয়া আপনার ভিডিওগুলো দেখার মাধ্যমে আমার কাজ আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে। আমার কাস্টমাররা প্রচুর পরিমাণ কাজের অর্ডার দিচ্ছে আমাকে। আমার খুব ভালো লাগে আপনাদের এই কমেন্টগুলো পড়ে। অবশ্যই আপনি একটি কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। আপনার একটি কমেন্টের উপর মেসেজ করে আমি জানতে পারবো আমার এই ভিডিওটি কোন কোন জেলা পর্যন্ত পৌঁছিয়েছে। আপনি আপনার মিষ্টি সোনামনির জন্য সুন্দর এই ড্রেসগুলো তৈরি করে দিন। এটা আমি চাই। আপনি সঠিক নিয়মে এই ড্রেসটি তৈরি করুন। আর সঠিক নিয়মে ড্রেসটি তৈরি করতে হলে আপনাকে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখুন এবং আপনার আদরের সোনামনির জন্য সুন্দর এরকম একটি ড্রেস তৈরি করে দিন। আপনি যদি চান আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো তৈরি করে নিতে পারবেন। আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে আমাদের তৈরি পোশাক পৌঁছিয়ে থাকি। আপনি চাইলে আপনার বেবির মাপ আমাদেরকে বলতে পারেন, সে অনুযায়ী আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন আপনার আদরের সোনামনির জন্য। যে কোনো বয়সীদের জন্য যে কোনো ডিজাইন আমরা কাস্টমাইজ করে প্রতিনিয়ত তৈরি করে দিচ্ছি আদরের মিষ্টি সোনামনিদের জন্য। দেখুন, আমরা ২টি ফুল বসিয়ে দিচ্ছি সামনের এই পার্টটাতে। সামনের গলার সঙ্গে আমরা সুন্দর করে ২টি ফুল বসিয়ে প্রথমে টাক দিয়ে আটকিয়ে দিচ্ছি। অবশ্যই আপনি প্রথমে সেলাই দিয়ে আটকিয়ে দিবেন, তারপরে বোতাম লাগিয়ে দিবেন। আমরা কিন্তু এই ড্রেসের এই ফুল বানানোর ভিডিও আমাদের কাছে আছে। অনেক বড় হয়ে যায় ভিডিওটি, তাই এই ভিডিওটি আমরা রেখেছি আমাদের কাছে। আপনারা যদি কমেন্টের মাধ্যমে জানান তাহলে এই ফুল কেমনে বানাতে হয় অবশ্যই ভিডিওটি দিয়ে দেব। ইতিমধ্যেই আমরা শর্ট আকারে এই ভিডিওটি দিয়েছি। আপনি চাইলে আমাদের পেজ অথবা চ্যানেল থেকে দেখে নিতে পারেন এই ফুল তৈরির ভিডিও। দেখুন, আমরা হাত আর মাপ ধরে আমরা সাইডে সেলাই দিচ্ছি। তবে সাইডের এই জোড়ার উপরে আমরা এই কোমরের বেল্টটিও পরিয়ে দিয়ে সাইডের সেলাই দিয়ে নিচ্ছি। প্রতিনিয়ত আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যগুলো আমাদের নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করে। তাই বলবো একটি কমেন্টে বলে যাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, কেমন লাগছে আমাদের আজকের এই ড্রেসটি। অবশ্যই আগামীতে নতুন নতুন ভিডিওগুলো তৈরি করছি, কত বছরের জন্য তৈরি করব একটি কমেন্টে জানাতে পারেন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।